আল্লাহ রাব্বুল আলামিনের দরজা থেকে শয়তান যখন বিতাড়িত হয়, আল্লাহ পাক বলেন, শয়তান তুই আমার দরজা থেকে বিতাড়িত হয়ে যা। শয়তান ডাক দিল, রব 9টা লক্ষ বছর আমি তোমারে সেজদা দিয়েছি, 9টা লক্ষ বছর সেজদা দিতে দিতে তুমি আমারে মুআল্লিমুল মালায়েকা বানিয়েছিলা, চ্যান্সেলর অফ মালায়েকা, সমস্ত ফেরেশতাদের চ্যান্সেলর তুমি আমারে বানাইছো। চারটেখানি কথা না, চ্যান্সেলর অফ মালায়েকা, সৃষ্টির কোটি কোটি ফেরেশতা, কত কোটি পৃথিবীর সব মানুষের হাতে যদি খাতা কলম দেওয়া হয় আর ফেরেশতা যদি গুনে গুনে হিসাব করতে বলা হয়, পৃথিবীর সমস্ত মানুষ ফেরেশতা গুনে গুনে শেষ করতে পারবে না। আল্লাহ পাক এত পরিমাণে ফেরেশতার মুআল্লিম আল্লাহ তারে বানাইলেন। এই আযাজিল ইবলিস আর সে মুআল্লার নিচে আল্লাহ পাক যখন সে মুআল্লিমুল মালায়েকা ছিল, তখন ইয়াকুত জমররদ দিয়ে তাকে একটা মিম্বর বানাই দিয়েছিল, সিংহাসন, এরকম স্টেজ বানাই দিয়েছিল আমার আল্লাহ সে মুআল্লার নিচে। ওই স্টেজে প্রধান অতিথির আসনে, প্রধান আলোচকের আসনে বসিয়া ইবলিস আযাজিল মুআল্লিমুল মালায়েকা তখন ওয়াজ করত। ইবলিসের ওয়াজ শুনে শুনে কোটি কোটি ফেরেশতারা চোখের পানি ফেলে ফেলে কাঁদতে থাকতো। আদম বানানোর পরে আল্লাহ পাক বললেন, আদম, সামনে রেখে আল্লাহ পাক সমস্ত ফেরেশতাদেরকে হুকুম দিল, উসজুদু উসজুদু লি আদম, তোমরা আদমের দিকে সেজদা দাও। আদমকে সেজদা দিতে বলেন নাই, আদমের দিকে তোমরা সেজদা দাও। সেজদাটা আদমের জন্য না, সেজদার মাসজুদ ছিল আল্লাহ, হাকিকতে সেজদা ছিল আল্লাহর জন্য। আল্লাহ ছিল সেই দিন কাবা, আল্লাহ ছিল সেই দিন মসজিদ, সেজদার মালিক ছিল আমার আল্লাহ, কেবলা ছিল আদম সফিউল্লাহ। একবার জোরে বলা যাবে কি মারহাবা। বন্ধুগণ, সেই দিন আল্লাহ বলে, উসজুদু লি আদম, আদমের দিকে তুমি সেজদা দাও। সব ফেরেশতারা সেজদা দিল, ইল্লা ইবলিস, ইবলিস সেজদা দিল না। আল্লাহ ডাক দিলেন, আযাজিল সেজদা কেন দিলি না? আযাজিল ডাক দেখো, আল্লাহ, আল্লাহ তুমি আমারে বানাইছো আগুন দিয়া, আদমরে বানাইছো মাটি দিয়া। আল্লাহ, আমি আযাজিল কি করে আদমকে সেজদা দিব বলো? ওর চাইতে আমি উত্তম। আযাজিল আল্লাহকে ডাক দে, বলে, আল্লাহ ওর চাইতে আমি উত্তম, ও আদম। আল্লাহ পাক বলেন, দূর হ, আমি আল্লাহ পাক, আমার জায়গা পাক, তুই আইসা এখানে না পাক হয়ে গেলি, অহংকার করলি, তোর জায়গা আমার এখানে হবে না, দূর হয়ে যা শয়তান। আযাজিল ডাক দেখো, রব, আমারও তো তোমার দরজা থেকে বিতাড়িত করে দিলা, ওই আদমের জন্য আমি বিতাড়িত হইলাম। আল্লাহ দেখেন ভুল করছে, সে চাপাই দিচ্ছে আদম সফিউল্লাহর দিকে। কথা বুঝছেন? ভুল কিন্তু ও নিজে করছে, সাফাইছে আদম সফিউল্লাহর দিকে। আল্লাহ, তুমি তো আমারে তোমার দরজা থেকে তাড়াই দিলা, ওই আদমের জন্য আমি আজকে বিতাড়িত হচ্ছি। রব্বুল আলামিন, তাহলে তুমি কি 9 লক্ষ বছর যে ইবাদত করলাম, বিনিময় কি তুমি আমার কিছু দিবা না? বলে, কি বিনিময় তুমি চাও বলো? বলে, আল্লাহ, কিয়ামত পর্যন্ত তুমি আমারে হায়াত দিবা, এর পিঠের কিন্তু তুমি আমারে মউত দিবা না। আল্লাহ বলেন, হ্যাঁ তাই দিলাম, আর কি চাও তুমি? বলে, রব্বুল আলামিন, তুমি আমাকে তামাম পৃথিবী তাসাররুফ করার জন্য ক্ষমতা দিবা, 1 সেকেন্ডে তামাম পৃথিবী ঘুরে আসবো চোখের পলকে। এক পলকে তামাম সৃষ্টি ঘুরে আসবো। সুবহানাল্লাহ কইলেন না? এই গতি, এই শক্তি যিনি সৃষ্টি করলেন সেই মালিকের নাম কি? আল্লাহ। এই রাত যিনি সৃষ্টি করলেন সেই মালিকের নাম কি? আল্লাহ। দিন যিনি সৃষ্টি করলেন সেই মালিকের নাম কি? তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আল্লাহ দিন থেকে রাত বের
বের করেন, রাত থেকে দিন বের করেন। পৃথিবীর কোনো ব্যক্তি, কোনো ক্ষমতা, কোনো গোষ্ঠী, জাতিসংঘ আর আমেরিকা আর রাশিয়া বলেন, পৃথিবীর পরাশক্তিগুলি বলেন, সব যদি এক জায়গা হয় তাহলে রাতকে দিন বানাইতে পারবে না, দিনকে রাত বানাইতে পারবে না। তাহলে এবার বলেন ইবাদত হবে কার, সেজদা হবে কার, হুকুম মানব কার? আল্লাহু আকবার। যদি বুঝে যান তাহলে কালকে থেকে নামাজ কাজা হবে না। এই ঘুমের মালিককে, শক্তির মালিককে, শক্তি যিনি সৃষ্টি করলেন তিনি আমার আল্লাহ, ঘুম যিনি সৃষ্টি করলেন তিনি আল্লাহ, দুর্বলতা যিনি সৃষ্টি করলেন তিনি আল্লাহ। এই জন্য আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহর কোনো দুর্বলতা নাই, আল্লাহর কোনো তন্দ্রা নাই, আল্লাহর কোনো ঘুম নাই, কোনো বিশ্রাম লাগে না। বিশ্রাম সৃষ্টি করছে কে? হ্যাঁ, এগুলি সব থেকে আল্লাহ মুক্ত। যেটা আল্লাহ সৃষ্টি করছে সেটা থেকে আল্লাহ মুক্ত। এজন্য আল্লাহ 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 এক বাক্যে বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, হাজিরিন, সময় আমার কম, কথা আমার বেশি। এই জন্য আমি মুক্তাসার মুকাদ্দমা দিয়ে সরাসরি আলোচনায় চলে গেলাম। দেবিদ্বারবাসী, কথাগুলি ভালো করে শুনে যাবেন। আজ আপনারা বলছিলাম আমার মালিক, আমার রব, রেহমের জগতে আল্লাহ আপনাকে লালন পালন করলেন। কি সৌন্দর্য, চমৎকারিত্ব দিয়ে আল্লাহ আপনারে সৌন্দর্য দুনিয়াতে পাঠাইলেন। আল্লাহর ইচ্ছা অনুযায়ী আল্লাহ পাক আপনাকে সুরত দিলেন। আল্লাহর ইচ্ছা অনুযায়ী, আল্লাহর পছন্দের সুরত আমার আল্লাহ পাক দিলেন। মানুষের সুরতটা আল্লাহর নিজের একবারে খাস পছন্দ। একবার জোরে বলা যাবে মারহাবা। এই জন্য কিয়ামতের মাঠে হাসুরবাসীদের বিচার যখন শেষ হয়ে যাবে, তখন নাফরমান যারা থাকবে, এই নাফরমানরা এই আপনার গোশতগুলি কামড়ায় কামড়ায় টেনে টেনে ছিঁড়ে ফেলবে, টেনে টেনে ছিঁড়ে ফেলবে। আর বলবে আল্লাহ, আমরা কেন মানুষ হইলাম? আমরা যদি জীব জানোয়ার হইতাম তাহলে কতই না উত্তম হতো। আমরা কেন মানুষ হইছিলাম? কেন আল্লাহর আইন মানলাম না? কেন আল্লাহর বিধান মোতাবেক চললাম না? কেন আল্লাহর পথ অনুযায়ী চললাম না? সেই দিন তারা গোশতগুলি কামড়ায় কামড়ায় টেনে টেনে ছিঁড়ে ফেলবে আর আফসোস করতে থাকবে। সেই দিন তারা আফসোস করতে থাকবে, কোনো লাভ হবে না। আল্লাহর কালামে আল্লাহ বললেন, ফেরেশতারা সেই দিন আল্লাহকে বলল, রব, আপনি কি এমন জাতি দুনিয়াতে পাঠাবেন যারা মারামারি করবে, ফ্যাসাদ বাঁধাবে, অশান্তি বিশৃঙ্খলা সৃষ্টি করবে? আপনি কি এমন জাতি বানাবেন? খুবই মনোযোগ দিয়ে শুনে যান। বাংলাদেশে নামাজ নিয়ে কোনোদিন ঝগড়া ছিল না। 1450 বছর ধরে এদেশে ইসলাম এসেছে। সাহাবীরা এই জমিনে কালেমার দাওয়াত নিয়ে এসেছিলেন। তারপরে বহু ওলিরা এসেছিলেন। শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদিও এসেছেন। কিন্তু শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদি রাষ্ট্রীয়ভাবে এদেশে ইসলাম প্রতিষ্ঠিত করেছেন। তিনি গোরগোবিন্দকে পরাজিত করে এই জমিনে কালেমার পতাকা উত্তোলন করেছিলেন। শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদির মতো এত ব্যাপকভাবে তার আগে কেউ পারে নাই। কিন্তু তারও আগে বহু ওলির আগমন এই দেশে এসেছিল। আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদি 800 বছর আগে একটা কালেমা আনলেন। আজকে আমার দেশের যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে, ওরা বলে এই কালেমা হবে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ পাশাপাশি লেখা যাবে না, এটা শিরিক। আমরা স্লোগানে লিখি নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। অনেকে বলে থাকে নারী তাকবীর আল্লাহু আকবার দেওয়া যাবে,
নারাই রিসালাতি ইয়া রাসূলুল্লাহ স্লোগান দেওয়া যাবে না। ওদেরকে জিজ্ঞেস করবো, বেটারে নারাই রিসালাতি ইয়া রাসূলুল্লাহ স্লোগান কেন দিতে পারবো না? জমিন তো তোমার বাপের জমিন না, জমিন আল্লাহর, আল্লাহর হাবিবের স্লোগান আল্লাহর জমিনে চলবে। এই কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জমিনে আল্লাহর আইন চলার পরে আরেকজনের আইন চলে। আল্লাহর কুরআন বলল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আমি আল্লাহ মানার পরে নবী মানবা, আল্লাহ মানার পরেই নবী মানবা। লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর উপরে ঈমান আনার পরেই নবীর উপরে ঈমান আনবা। আল্লাহ মানার পরেই নবী মানবা, আল্লাহর উপরে ঈমান আনার পরেই নবীর উপরে ঈমান আনবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি, ইজ্জত আমি আল্লাহর জন্য, আমি আল্লাহর পরেই আমার নবীর ইজ্জত, ওয়ালি রাসূলিহি আমার রাসূলের জন্য। আল্লাহর পরেই নবী, আল্লাহর পরেই নবী, আল্লাহর পরেই নবী। কোরআনে 40 আয়াতে আল্লাহ তার নামের পরেই রসুল শব্দ ব্যবহার করেছেন। আজানে আল্লাহর পরেই মুহাম্মদুর রাসূলুল্লাহ শব্দ ব্যবহার হয়েছে, একামতে ব্যবহার হয়েছে, খুতবায় হয়েছে, তাশাহুদে নবীর সালাম হলো। এত জায়গায় তুমি শিরিক পাইলা না, খালি নারায়ে রিসালাতের স্লোগান দিতে গেলে তুমি শিরিক খুঁজে পাও। তার মানে বোঝা গেল তুমি হলো বর্তমান জমানার ফিতনা ফাসাদকারী আজাজিলের দালাল। নবীদারের মুসলমান, জমিন আল্লাহর, আসমান আল্লাহর, আল্লাহর জমিনে আল্লাহর আইন মানার পরে আরেকজনের আইন মানতে হয়। তিনি আমার নবী, এই জন্য নবী ছিলেন সাহেবে শরীয়ত। কাবা শরীফে মক্কাতুল মুকাররমার দিকে আপনারা ফিরে নামাজ পড়েন কেবলামুখী হইয়া, ঠিক কিনা? আচ্ছা আপনারা বলেন, আপনারা নামাজে দাঁড়াইলেন, অজু আছে, এরপরে আপনার পোশাক ঠিক আছে, জায়নামাজ ঠিক আছে, নামাজের ভিতরে বাহিরে 17 ফরজের মধ্য দিয়ে দাঁড়াই গেলেন, কিন্তু 17 ফরজের মধ্যে একটা ফরজ বাদ গেল। সেই ফরজের নাম হলো কেবলামুখী হইয়া নামাজ পড়া। এখন আপনি কেবলার দিকে না ফিরে যদি উত্তর দিকে ফিরে নামাজ পড়েন, আপনি জানেন এই দিকে কেবলা, কিন্তু আপনি ঘুরে গেছেন ডান দিকে, নামাজ হবে? জোরে বলে, জোরে। কিন্তু এই 17 ফরজের এক ফরজ, এই ফরজটা হয়েছে আমার নবীর ইচ্ছা। একসাথে বলবেন আল্লাহু আকবার। কার ইচ্ছা? আল্লাহর রাসূলের ইচ্ছা। আমাদের এই দিকের কিবলাটা ছিল বাইতুল আকসার দিকে। নবী বাইতুল আকসার দিকে ফিরে ফিরে নামাজ পড়েন, কিন্তু নামাজে বারবার আসমানের দিকে তাকায়। যদিও চেহারা বাইতুল আকসার দিকে, কিন্তু আমার নবীর মনটা কিবলার দিকে। আল্লাহ ডাক দিলেন, হাবিব আপনি বারবার আসমানে তাকান, আপনার মন কিবলার দিকে ঘুরে আসে। হুজুর আমি আপনাকে কিবলার দিকে ঘুরাই দিলাম, যেই দিকে আপনি ঘুরে যেতে চান, অর্থাৎ আপনার মন যেই দিকে সায় দেয় কিবলার দিকে ঘুরে যাইতে। ইয়া রাসূলুল্লাহ আজকে থেকে কিবলামুখী হয়ে কাবা শরীফমুখী হয়ে নামাজ পড়া আমি আল্লাহ বাধ্যতামূলক করে দিলাম, ফরজ বানাই দিলাম। নবীদারের মুসলমান, অনেক লম্বা কথা, এইদিকে আর ফিরে না, মূল আলোচনার দিকে যাচ্ছি। আমরা মানুষ, আল্লাহ মানুষ বানাইয়া দুনিয়াতে আমরারে পাঠাইলেন। মায়ের পেটের মধ্যে আল্লাহ চক্ষু দিলেন, ডাক্তারের আইনে না আল্লাহর আইনে? বুঝে যাবেন। মায়ের পেটের মধ্যে আল্লাহ আপনার আমার হাত আঙ্গুল টাঙ্গুল যা কিছু দিলেন, এটা কি ডাক্তারের পরামর্শে না আল্লাহর আইনে? মায়ের পেট থেকে দুনিয়াতে আল্লাহ পাক আমাকে আপনাকে পাঠাইলেন, এটা কি ডাক্তারদের আইনে না আল্লাহর আইনে? আল্লাহর আইনে আল্লাহ পাঠাই দিলেন। খুব মনোযোগ দিয়ে 2 বছর পর্যন্ত মা আপনাকে দুগ্ধ পান। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানব জাতিকে পাঠাইলেন,
মানব জাতিকে পাঠাই আমার আল্লাহ রাব্বুল আলামিন কি জন্য পাঠাইলেন? আল্লাহর উদ্দেশ্যই মানুষ আল্লাহর গোলামি করবে। তার মানে আমরা ছিলাম রূহের জগতে, আসলাম আমি রেহেমের জগতে। এরপরে আমি যেই জগতে আসলাম এই জগতের নাম দুনিয়ার জগৎ। দুনিয়া পাওয়ার পরে আমি আগের সবগুলি ভুলে গেলাম, পরের গুলিও আমি ভুলে গেলাম। আল্লাহ দুনিয়ার জগতে আসার পরে আল্লাহ জানে মানব জাতি ভুলে যাবে, মানুষের স্মরণে থাকবে না। সেই জন্য আল্লাহ ১৬ লক্ষ নবী পাঠাইয়া, আসমানি কিতাব পাঠাইয়া আল্লাহ পাকে মানব জাতিকে সতর্ক করে বললেন, বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি তোমাকে আইন দিয়েছি, আমি তোমাকে খাবার দিয়েছি, আমি তোমাকে রিজিক দিয়েছি, তোমরা আমি আল্লাহর ইবাদত করবে। এই জন্য আল্লাহর কোরআন বলল, আ'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আ'বুদুল্লাহ দিয়ে আল্লাহ বলেন, বান্দা আল্লাহর ইবাদত করো, আমি মালিকের ইবাদত করো, আমি রবের ইবাদত করো, আমি আল্লাহর ইবাদত করো তুমি, আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর ইবাদত করো তুমি। ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, ইবাদত তো করবাই, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, আমি আল্লাহর সাথে শিরিক করবে না। আমি আল্লাহ তো আল্লাহ, আমি আল্লাহ তো আল্লাহ, আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ ইয়াকিন তুমি রাখবা। আচ্ছা বলেন তো, যিনি রিজিক দেন সে মালিকের নাম? হ্যাঁ, জোরে বলতো। মাছে ডিম দেয়, মাছে যে ডিম দেয় এটা কি ডাক্তারের আইনে না আল্লাহর আইনে? জমিনে পানি হয়, বৃষ্টি হয়, এটা কি বাংলাদেশের আইনে না আল্লাহর আইনে? এখন যে শীতকাল আসলো, এই শীতকালের পরে আর একটা কাল আসবে বসন্ত, এরপরে গ্রীষ্ম, তারপরে বর্ষা। এই কালগুলি কি আমাদের আইনে না আল্লাহর আইনে? সব কিছু যদি আল্লাহর আইনে চলে তাহলে বলেন আমাদের জীবনও চলবে কার আইনে? আল্লাহর। আল্লাহর আল্লাহর। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে। এরপরও মানুষের বেহুশ হুশ আসে না, তারপরও মানুষ আল্লাহর দিকে ফিরতে চায় না। কারণ কি জানেননি? আল্লাহর কোরআন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, এ ঈমানদার তুমি আমি আল্লাহকে ভয় করো, খুব ভয় করার মতো ভয় করো। বান্দারে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া কিন্তু মইরো না। তুমি মুসলমান হই আমি আল্লাহর কবরে আসো, মুসলমান হয়ে কবরে আসো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের ইত্তেবা করিও না। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, সে তোমাদের প্রকাশ্য দুশমন, সে তোমাদের প্রকাশ্য দুশমন। সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। বলেন সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বাড়াদার পুত্র স্বজন, বলেন তুমি কতই দিলে রতন, ভাই বাড়াদার পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন জুগাও, মানি চাই না মানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি।
শ্রেষ্ঠ নবী দিলাম রিক তরিয়ে নিতে রোজ হাসরে। বলেন না ইয়া রাসূলুল্লাহ। শ্রেষ্ঠ নবী দিলাম রিক তরিয়ে নিতে রোজ হাসরে। পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি। খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। বন্ধু, এইভাবে যদি আল্লাহর পরিচয় আমি আপনাদের সামনে তুলে ধরি, সারা রাত সারা দিন চলে যাবে। আল্লাহর পরিচয় দিতে দিতে সব শেষ হয়ে যাবে, পরিচয় দেওয়া শেষ হবে না। তাহলে এক বাক্যে আল্লাহ বলেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? অনেকে বলে আমরা পীর পূজা করি, পীরের পূজা করি। তাদের একটা শব্দ, এই শব্দ দিয়ে আমাদেরকে ধোঁকা দিতে চায়। আচ্ছা আপনারা বলেন, আমরা পীরকে পূজা করি না ভালোবাসি? সন্তান যদি মাকে ভালোবাসে তাহলে কি মায়ের পূজা হয়? কথা বুঝেন নাই? আবার বলি, সন্তান যদি মার খেদমত করে তাহলে সন্তান মার পূজা করে কি করে? সন্তান মাকে সেবা করে, খেদমত করে, মার পা ধুয়ে দেয়, গোসল করায় দেয়, কাপড় ধুয়ে দেয়, চিকিৎসা করায় দেয়, মার যা যা প্রয়োজন আছে সন্তান এটিকে পুরা করে। ওয়াসাল কারণী ছিলেন পৃথিবীর মধ্যে সন্তান হিসেবে মায়ের খেদমতগারে এক নাম্বার। পৃথিবীতে ওয়াসাল কারণীর মতো মায়ের সেবাকারী আর কোনো সন্তান জন্ম হবে না। এতই মায়ের সেবাকারী ছিলেন ওয়াসাল কারণী। মা ছিল অন্ধ, কাঁধে করে নিয়ে ওয়াসাল কারণী যেখানে যাইতেন মাকে কাঁধে করে নিয়ে, আমরা দেখে অনেক সময় দেখবেন বাচ্চাদেরকে কোলে করে নিয়ে, ব্যাগ আছে না, নতুন বের হয়েছে না, আগেও ছিল, এখন আত্মধুনিক প্রযুক্তির সিস্টেম হয়েছে। ব্যাগের ভিতরে বইরিয়া বাচ্চা কাচ্চা নিয়ে মারা ঘুরতেছে, স্কুলে যাইতেছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে। এত কোলে করে রাখা যায় না, তো ব্যাগের ভিতরে ঢুকাই দিয়ে বসাই দিয়ে চলতেছে। তো ওয়াসাল কারণী মারে পিঠের মধ্যে ওইভাবে বাইন দিয়ে সারা এলাকা ঘুরতে। আসতে হয়ে গেল কেন? এরকম আর একটা সন্তান পৃথিবীতে জন্ম হবে না। মাকে এইভাবে কাঁধে করে নিয়ে ঘুরতেন, মরুভূমি থেকে মরুভূমি, পাহাড় থেকে পাহাড়, যেখানে যাইতেন মারে গোসল করাইতেন, তেল দিতেন, চুল আশ্রয় দিতেন, খাবার রান্না করে মাকে খাওয়াই দিতেন, ঘুম পাড়াই দিতেন, বিছনা বানাইতেন। মা তো অন্ধ, চোখে দেখতো না। মা সন্তানকে মা যেইভাবে পালন করছেন, ওয়াইসাল কারণী মাকে সেইভাবে লালন পালন করতেন। এই জন্য আল্লাহর কোরআন বলল, রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, তুমি আমার বাবা মাকে সেইভাবে জান্নাতে লালন পালন করো যেইভাবে আমার বাবা মা ছোট্টকালে আমাকে লালন পালন করেছে। আপনার মা আপনাকে দুলিয়ে দুলিয়ে পায়খানা পেশাব সাফ করে দিয়া, শরীরে তেল মালিশ করে দিয়া, আপনারে গোসল টোসল করাইয়া কোলের মধ্যে নিয়ে মা দোলায় 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 ঘুম পাড়াইছে। সামান্যতম কষ্ট মা আপনাকে করতে দেয় নাই, সামান্য কষ্ট মা আপনাকে হতে দেয় নাই। আজকে আপনি সন্তান বড় হয়ে গেলেন, মা আপনার বৃদ্ধ হয়ে গেল, আপনি স্ত্রী পাইয়া মা থেকে জুদা হয়ে গেলেন, মা থেকে আলাদা হয়ে গেলেন। আপনি নিজে রান্না করে আলাদা খান, মাকে আলাদা রান্না করে খাওয়ানোর ব্যবস্থা করে দিছেন। আপনার মতো আজাজিল আর দুনিয়াতে একটাও নাই। কথা কন না কেন? বুঝে তারপরে বাদ যায়। এটার নাম অকৃতজ্ঞতা, নাফরমানি।
এটার নাম বেঈমানি, এটার নাম বেঈমানি, নাফরমানি, বেঈমানি। এ মুসলমান, আল্লাহ বেঈমানি পছন্দ করে না। আল্লাহর দরবারে বেঈমানের কোনো জায়গা নাই, মুনাফিকের কোনো জায়গা নাই। ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার। বন্ধুগণ আমার, আল্লাহর কোরআন বলতেছে মুনাফিকের জায়গা জাহান্নামের সবচেয়ে নিম্নতম জায়গা। এটার নাম বেঈমানি, এটার নাম বেঈমানি। বন্ধু আমার, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। হযরত ওয়াস আল কারনী রাদিয়াল্লাহু আনহু সারা জীবনে এইভাবে মার খেদমত করেছেন। আল্লাহর নবীকে একটা বারের জন্য তিনি দেখতে আসতে পারেন নাই মায়ের কারণে। একবার অন্যজনের দায়িত্ব মাকে দিয়ে তিনি এসেছিলেন। তখন আল্লাহর নবী তাবুকের যুদ্ধের ময়দানের অভিযানে চলে গিয়েছিলেন। আর ওয়াস আল কারনীর সঙ্গে নবীর দেখা হলো না, একটা হাদিসও শুনলো না, কোরআনের একটা আয়াতও শুনলো না নবীর জবান থেকে। একটা নজর নবীকে দেখার সুযোগও তার কোনোদিন হলো না। কিন্তু আল্লাহর নবী সহিহ মুসলিমে কিতাবু ফাযাইল আসহাবিন নবীর মধ্যে লেখেন, ও ওমর আর আলী, তোমরা শুনে রাখো, আমার ওয়াস আল কারনীর সঙ্গে যদি তোমাদের দেখা হয়ে যায়, তাহলে আমার ওয়াস আল কারনীর কাছ থেকে তোমরা ক্ষমার দোয়া নিবে, মাগফিরাতের দোয়া নিবে। আর আমার ওয়াসকে বলবে আমার উম্মতের জন্য যেন ক্ষমার জন্য দোয়া করে দেয়, কারণ আমার ওয়াস আল কারনী মালিকের দরবারে হাত বাড়াইতে দেরি হবে, আমার আল্লাহ হাত কবুল করতে দেরি করবে না। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। মায়ের খেদমতের দাম কত, খালি বুঝে যা। কি বাবা, কথা ঠিক কইছি না? যদি বুঝে যান তো নামাজ কাজা হবে না, যদি বুঝে যান তো আর মানুষ ঠকাবেন না, যদি বুঝে যান তাহলে হালাল খাইয়া জীবন করতে হবে। প্রিয় উপস্থিতি, মনোযোগ দেন। এই গতি সৃষ্টি করলেন আল্লাহ, কাল সৃষ্টি করলেন আল্লাহ, অতীতকাল, বর্তমান কাল, ভবিষ্যৎ কাল। কালের স্রষ্টা আল্লাহ, আধার আলোর স্রষ্টা আল্লাহ, সময় যিনি চলে যাচ্ছে সময়ের স্রষ্টা কিন্তু আল্লাহ। আচ্ছা, যিনি সময় সৃষ্টি করলেন তার কি কোনো সময় আছে? এই জন্য আল্লাহ চিরঞ্জীব, আল্লাহ শুরু নাই শেষ নাই, এই কথা বুঝে যাবেন। সময় সৃষ্টি করছে কে? তাহলে যিনি সময় সৃষ্টি করলেন, তাহলে বোঝা গেল তিনি কোনো সময়ের ভিতরে আবদ্ধ না। অতএব আল্লাহ শুরু নাই, কথা কর না কেন, শুরু নাই। শুরু সৃষ্টি করছে কে? শেষ সৃষ্টি করছে কে? কিয়ামত হবে না, এটা পৃথিবীর শেষ। দুনিয়ার শুরু হয়েছে না, এটা শুরু। তাহলে শুরু যিনি সৃষ্টি করলেন তিনি আল্লাহ, শেষ যিনি সৃষ্টি করলেন তিনি আল্লাহ। এই জন্য আল্লাহ শুরু নেই, আল্লাহর শেষও নেই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিলেন, আমি সেই মালিক, আমি সেই আল্লাহ, আমি সেই মালিক যিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। আমি আল্লাহর কোনো ঘুম নাই, আমি আল্লাহর কোনো দুর্বলতা নাই। আচ্ছা, আমাদের দুর্বলতা আছে না নাই? ঘুম আছে না নাই? বাবাজি, একটানা 3 রাত যদি না ঘুমান, 3 দিন যদি না ঘুমান, পরে পাগল হয়ে যাবেন। দেখবেন আপনি পাগলের মতো হয়ে গেছেন, অস্থির হয়ে গেছেন, পেরেশান হয়ে গেছেন। যত ভালো খাবারই খান, পৃথিবীর সবচেয়ে দামি খাবারও যদি আপনি খান, 3 দিন যদি আপনার ঘুম না আসে, আপনি পাগলের মতো হয়ে যাবেন, অস্থির হয়ে যাবেন, পেরেশান হয়ে যাবেন। আপনার জীবনে মনে হবে যে অস্থিরতা, আর এর চেয়ে অভিশাপ কিচ্ছু নাই। আমরা একটা জগতের মধ্যে বাস করি, বিজ্ঞানের থিওরি অনুযায়ী জগতের নাম হচ্ছে সৌরজগৎ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের জগৎ আছে 18,000। কত হাজার? 18,000। বুঝে যাবেন আজকে 18,000। আপনি যেই দুনিয়াতে আছেন এটা একটা জগৎ, আপনি আগে যেই দুনিয়াতে ছিলেন এটা আর একটা জগৎ। বলে কোন দুনিয়া? মায়ের পেট।
এই মায়ের পেটের ভিতরে আপনি ছিলেন, আল্লাহ আপনাকে মায়ের পেটের মধ্যে রাখছেন, এটা একটা জগৎ। তার আগে আর একটা জগতে ছিলেন, এটার নাম রেহেম, রুহের জগৎ, আলমে আরোহা, রুহের জগৎ। আল্লাহর কুরআন বলল وَيَسْأَلُونَكَ عَنِ الرُّوحِ قُلِ الرُّوحُ مِنْ أَمْرِ رَبِّي আল্লাহর কুরআন বলতেছে, ও নবী, আপনাকে কাফেররা রুহু সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি বলে দেন রুহুটা কি। বলেন কুলির রুহু মিন আমরি রব্বি, এটা আল্লাহর একটা হুকুম। আচ্ছা, প্রশ্ন করি, জবাব দিবেন। রুহু যে মায়ের পেট থেকে দুনিয়াতে ফরিদি সাহেব আসছে, আল্লাহর আইনে না ডাক্তারের আইনে? আল্লাহর আইনে না বাবার আইনে? আল্লাহর আইনে না মায়ের আইনে? আল্লাহর আইনে, আল্লাহর আইনে। এই জন্য আল্লাহ বলছেন, হুজুর আপনি উত্তর দেন কুলির রূহু মিন আমরি রাব্বি, এটা আল্লাহর হুকুম। হুকুম যখন আসবে তখন দুনিয়াতে আসবে, হুকুম যখন হবে দুনিয়া থেকে চলে যাবে। কথা ঠিক কিনা? থাকার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই। এটা যদি কেউ বুঝে, দুনিয়াতে পাপ করতে পারে না। এই কথাগুলি যদি কেউ বুঝে, দুনিয়াতে সে অন্যায় করতে পারে না। এই কথাগুলি যে বুঝে, দুনিয়াতে দেমাগ দেখাইতে পারে না। কথা কোন ঠিক কিনা? অহংকার আসতে পারে না। প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগ দিয়ে শুনে যান। রুহের জগতে ছিলাম, সেখান থেকে দুনিয়াতে আল্লাহ আনলেন রেহেমের জগতে। মায়ের পেটের মধ্যে কি চমৎকার আল্লাহর আইন! আল্লাহ পাক একটু শুকরানু থেকে আমার বডি নির্মাণ করলেন, রুহু নির্মাণ করেন নাই, বডি নির্মাণ করেছেন আল্লাহ। বাবার নির্গত খালাকাল ইনসানা মিন আলাক, খালাকাল ইনসানা মিন নুতফা। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে নুতফা থেকে, একটু পানি থেকে আমার আল্লাহ মায়ের পেটের মধ্যে তৈরি করতে লাগলেন। এই মায়ের পেটের ভিতরে রেহেমের জগতে আল্লাহ রব্বুল আলামিন আমাকে পৌঁছাইলেন মাত্র একটা শুকরানু দিয়ে। আল্লাহ আমার বডি তৈরি করতেন মায়ের পেটের মধ্যে। আচ্ছা, আপনারা বলেন, বডিটা যে আল্লাহ নির্মাণ করলেন, চ্যাসিস আল্লাহ বানাইলেন, এটা কি ডাক্তারের আইন না আল্লাহর আইন? তার মানে রেহেমের জগতে আমাদের ক্ষমতা নাই, রুহের জগতে আমাদের ক্ষমতা নাই। মায়ের পেটের মধ্যে ছিলাম, কোনো ক্ষমতা আমার ছিল না, আপনারও ছিল না। মায়েরও কোনো ক্ষমতা নাই, বাবারও কোনো ক্ষমতা নাই, ডাক্তারও কোনো ক্ষমতা নাই। একেবারে নির্মল পরিচ্ছন্ন জায়গা। আল্লাহ আপনাকে কত সুন্দর করে রেহেমের জগতে আল্লাহ রাখলেন, কতই চমৎকার করে আল্লাহ পাক রাখলেন। এত সুন্দর যদি আল্লাহ পাক বানাইলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন, আমি মানুষকে অনেক সুন্দর আহসান, সৌন্দর্য দিয়ে আমি আল্লাহ পাক মানব জাতিকে বানাইলাম। পৃথিবীর মধ্যে যত সৃষ্টি দেখেন, বিজ্ঞান বলে 4 লক্ষ প্রজাতির জীব আছে। 4 লক্ষ প্রজাতি আমরা ধরলাম, তারও বেশি হবে, কারণ বিজ্ঞানের হিসাবটা একেবারে পরিপূর্ণ 100% না। বিজ্ঞানের পরেও আরও হিসাব আছে। 4 লক্ষ প্রজাতির জীব আল্লাহ পাক বানাইলেন। কোন জীবকে আল্লাহ পাক ফি আহসানি তাকওয়িম বলেন নাই, কিন্তু মানব জাতির বেলায় শুধু আল্লাহ পাক ফি আহসানি তাকওয়িম বলেছেন। তার মানে মানুষের চাইতে সুন্দর আর দুনিয়াতে কেউ নাই। কথা কোন ঠিক কিনা? এজন্যই আল্লাহ মানুষের সাথে প্রেম করেছেন।
আল্লাহর ভালোবাসা কার সাথে হয়? জোরে বলেন। শাহজালালকে আল্লাহ বন্ধু বানাইছে, কথা ঠিক কিনা? শাহপরান রে আল্লাহ বন্ধু বানাইছে, কথা ঠিক কিনা? খাজা আজমিরিকে আল্লাহ বন্ধু বানাইছে, কথা ঠিক কিনা? হুজুর গাউসে পাকরে আল্লাহ তার বন্ধু বানাইছে, কথা ঠিক কিনা? এখন যে বন্ধু বানাইলো আল্লাহ, তো বন্ধু বানানোর আগে হুজুর গাউসে পাকের মাথার থেকে পা পর্যন্ত আল্লাহ তারে পাক সাফ বানাইয়া, কারণ আল্লাহ নিজে পাক, আল্লাহর বন্ধু যারা হবে তারাও পাক। কথা বুঝেন নাই মনে হয়? আল্লাহ নিজে নিষ্কলঙ্ক মুক্ত, আল্লাহর কোনো কলঙ্ক নাই, আইব নাই, দোষ নাই, ত্রুটি নাই, খাতা নাই, সব মুক্ত। আল্লাহ তার বন্ধুদেরকে এরকম মুক্ত বানাইয়া বন্ধু বানা, কথা কোন ঠিক কিনা? ওলি আল্লাহর নাম শুনলে অনেকে শরীরের ভিতরে চুলকায়, তোমারও তো চুলকাই কে? প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগ। বিটটার একটু কমাই দে তো ভাইয়া, সামান্য একটু কমাই দাও, বেশি না আর কি, ঠিক আছে? কারণ বিট বেশি হলে বাহির থেকে বুঝবে না। অনেক লোক তো ঘরে বসেও শুনে, অনেকে আবার চিন্তা করে বিড়ি দুইটা টানো দিই একটু ওয়াজ শুনি, ওই কোনাত বইয়া টানতেছে, টানের কি সুখ দেখেন। শীতকাল না, চাদর এটা মোড়া দিয়ে মানে ফুদে যে ছাড়তেছে প্রায় 30 সেকেন্ড পর্যন্ত খালি ছাড়বো, কি যে সুখ। আহা, হেতার জীবনে যত বিড়ি টাইন নিয়ে সুখ খুঁজছে, ততবার যদি সেজদার মধ্যে পড়িয়ে আল্লাহকে ডাক দিত, সে অলি হয়ে যেতে পারত। কথা কিন্তু খারাপ কইনি, আপনি বুঝে আমার উত্তর দিয়ে। যত বিড়ি টান দিয়ে, বিড়ি সাইডে দিয়ে সে যে পরিমাণে সুখ জোগাড় করছে, আহা, দুনিয়ার আর কোনো চিন্তা নেই। যখন সারে তখন দুনিয়ার চিন্তা নেই, যখন টানে তখন দুনিয়ার চিন্তা থাকে না। ওই অবস্থায় যদি সে সেজদা দিত তো অলি হয়ে যেত। কি কথা ঠিক কিনা? আরে বান্দা, তোমাকে আল্লাহ আদর করে দুনিয়াতে পাঠাইছে বিড়ি টানার জন্য। ও বান্দা, তোমাকে আল্লাহ আদর করে দুনিয়া সাজাই দিছে, আকাশ সাজিয়েছে, বৃষ্টি দিয়েছে, সূর্য দিয়েছে, গাছের ফল দিয়েছে, নদীর মাছ দিয়েছে, কত চমৎকার চমৎকার খাবার দিয়েছে আল্লাহ। তোমাকে কি ওই সমস্ত অসঙ্গতি, অসমস্ত আভিজাবি কাজ করার জন্য? তোমার আশরাফুল মাখলুকাত বানাইছে কি জীব জানোয়ারের কাজ করার জন্য? দেবিদ্বারের মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন রহমের জগতের ভিতরে আল্লাহ আপনাকে রাখলেন। এখন প্রশ্ন করি, জবাব দিবেন। দুনিয়াতে আমরা রিজিক নিয়ে পারাপারি করি, জমি নিয়ে মারামারি করি, ঘর নিয়ে মারামারি করি, ব্যবসা নিয়ে মারামারি করি, জায়গা দখল নিয়ে মারামারি করি, আমরা চাকরি বাকরিতে মারামারি করি, প্রমোশন নিয়ে কারাকারি করি, বিদেশ যাইতে বেলা কারাকারি পারাপারি মারামারি করি, সামান্য চুল পরিমাণ নিজের ভাই ভাইকে ছাড়তে চায় না। 1 ইঞ্চি দিতে চাই না, কেন দেওয়া যাবে না? 1 ইঞ্চি, 1 ইঞ্চি। আমার ঢাকাতে এক ধনী ব্যক্তির মসজিদের সাথে মসজিদ মাত্র 4 আঙ্গুল, 4 আঙ্গুল মসজিদের সাথে মিশে গেছে। মসজিদ ধরেন 4 আঙ্গুল মসজিদ নিয়ে গেছে, অর্থাৎ বিল্ডিং ওঠানোর সময় 4 আঙ্গুল চলে আসছে। ওই বেটা 4 আঙ্গুল ছাড়লই না, তার বিল্ডিংটা মসজিদের উপরে গেঁথে দিল। না না না, সুবহানাল্লাহ কহেন না, সব কথা সুবহানাল্লাহ হয় না। 4 আঙ্গুল, এই যে ধরেন এই কাঠটা সমান মসজিদটা ধরেন ওনার জায়গার ভিতরে চলে আসছে। উনি চিন্তা করতে পারে আল্লাহর ঘরটা চলে আসছে, যাক আমি 4 ইঞ্চি দিয়ে দিলাম। সেটা তানা দিয়ে করছে কি, উপরের বিল্ডিং উনি এই 4 ইঞ্চির থেকে দেওয়াল গাচ্ছে, মানে মসজিদের ছাদের উপর থেকে 4 ইঞ্চির দেওয়াল উনি গেছে, মানে 4 ইঞ্চি ছাড়বে না। আমি শুধু বলো আচ্ছা যদি না ছাড়ে তো আল্লাহর বান্দা নিয়ে গেছে, বিল্ডিং পাথর গাড়ছে, কতদিন আর হাত্তা জুরুতুল মাকাবির, কবর পর্যন্ত, এরপরে আর বেড়ার কোনো সুযোগ নাই। কি কথা কন না?
এই মানসিকতার মানুষও আমাদের দেশে আছে। আপনি কি করবেন? তার মানে বোঝা গেল এরা দেখতে মানুষ, সুরতে মানুষ, কিন্তু হাকিকতে পশুর চাইতে নিকৃষ্ট। সুরতে মানুষ, হাকিকতে পশুর চাইতে নিকৃষ্ট। আমাদের মাঝে আমাদের সকলেরই প্রাণপ্রিয় শ্রদ্ধাভাজন মুর্শিদ কেবলা তারাগঞ্জ দরবার শরীফের বর্তমান সভাপতিশীল হযরত মাওলানা আল্লামা পীরজাদা সৈয়দ বাজিদ শাহ রহমাতুল্লাহ আলাইহি উনি আগমন করেছেন। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহুল খায়রাল ফিদ্দারিন। আমরা একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একসাথে জোরে বলি আল্লাহু আকবার। আমাদের এই সৌন্দর্য দিছে কে? আল্লাহ। কেন দিল? আল্লাহর ইবাদত করার জন্য। আমাদেরকে আল্লাহ বিনা উদ্দেশ্যে পাঠান নাই, একটা উদ্দেশ্য দিয়ে পাঠাইছে। আল্লাহর কোরআন বলল, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি মানুষ এবং জিন এই দুইটা জাতিকে বানাইলাম আমার গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য, আমার গোলামি বন্দেগী করার জন্য পাঠাইছি। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানব জাতিকে আমার আল্লাহ পাঠাইলেন এই মানুষের সঙ্গে আল্লাহ প্রেম করার জন্য। বন্ধু খুব মনোযোগ দিয়েন। ফেরেশতারা যখন আপত্তি করল, ক্বালু আতাজআলু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ফেরেশতারা বলল, আল্লাহ এমন কি জাতি তুমি পাঠাইবা যে জাতি দুনিয়ার মধ্যে যে ফ্যাসাদ বাঁধাবে? কি বাঁধাবে? ফ্যাসাদ ছাড়া কোনো গিরাম আছে? হ্যাঁ, ফ্যাসাদ ছাড়া কোনো গিরাম। ফেরেশতারা বলতে পারতো, আল্লাহ তুমি কি এমন জাতি পাঠাবা যারা নামাজ পড়বে না, রোজা করবে না, হজ করবে না? তুমি কি এই জাতি পাঠাবা? ফেরেশতারা এই কথা বলে দুইটা শব্দ বলছে, ওয়াসফিকুদ দিমা। মাইয়ুফসিদু ফ্যাসাদ করবে, বিশৃঙ্খলা করবে, অশান্তি করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে। আপনাকে কোরআন বুঝতে হবে। এদিকে উঠে উঠে, আব্বা তুমি এ পেশে আসো, চলে আসো। খুব গল্প, বিরাট গল্পের গল্প। থাক, সুযোগ পায় না তো মাদ্রাসায়, বুঝছেন না? টাইম পায় না, সুযোগ পায় না। পাইলেই মনে করেন যে যুদ্ধ শুরু হয়, টাইম পায় না। কি করবো, বাচ্চা তো, ওদেরকেও শোনেন, বিনোদনের দরকার আছে। একবার আপনি বাচ্চাদেরকে আটকা রাখলে পারবেন না। যদি ছোটকালেই চান যে ওলি আল্লাহ হবে, তা হবে না। ছোটকালে যদি চান যে ওরে বিশেষ করে ম্যাজিস্ট্রেট বানাবেন, তা হবে না। বুঝতে পারছেন? এখন আমাদের দেশের কি বলবো, বলে লাভ নয়, শিক্ষা ব্যবস্থা
কোন সিস্টেমে চলতেছে আল্লাহ জানে। এক একটা বাচ্চার বই টানতে তার মা লাগে, বাপ লাগে। কি কথা কন নাকি? বাচ্চার বই টানতে তার মারে লাগে, তার বাপরে লাগে। বাচ্চা বই নিতে পারে না, তার মা কান্দে করে বই দিয়েছে। একটা বাচ্চার 10টা বই, ও তো পাগল হয়ে যাবে। এত বড় লাগে। আমরা ছোটকালে পড়ছি ইংরেজি, অঙ্ক, বাংলা, 3টা সাবজেক্ট। 4th ইয়ার খেলাইছে, হয়ে গেছে। এখন দুনিয়ার পড়ার পর 10টা বই দেখলে মাথা নষ্ট হয়ে যায়। এ বাচ্চারা সকালে প্রাইভেট পড়ার লাগে, বিকেলে পড়ার লাগে, মানে অস্থির একবার। একটা বাচ্চার খেলাধুলার পর্যন্ত সময় থাকে না। পাগলের মতো প্রলাপ আর কি কায়দা বায়দা শুরু হয়েছে। প্রিয় উপস্থিতি, শুধু পড়াইলে তো হবে না, ওদেরকে খেলাধুলার সময় দেওয়া লাগবে। ওদেরকে মেধা বিকাশ অর্থাৎ প্রকৃতির সৌন্দর্য ঘুরে ফিরে এগুলি দরকার আছে বাচ্চাদের। এই জন্য যার বয়স যতটুকুন তার ততটুকুন বিদ্যায় মাথায় ভার দিতে হবে। এর বেশি দিয়ে দিলে বিরাট বড় বিপদ। কেউ যদি বোঝা নিতে পারে 1 মন, তার উপরে 4 মন চাপাই দিলে তার বিপদ। লোড যে যতটুকুন নিতে পারবে সে ততটুকু। আচ্ছা আপনারা বলেন তো, 6 বছরের মেয়ে বিয়ে দিলে বাচ্চা পাওয়ার আশা করা যায়? হ্যাঁ, তার বিয়ে দেওয়া যায়? ও বিয়ের কিছু বুঝে? 6 বছরের বাচ্চা মেয়ে বিয়ে দিলে যে অবস্থা হয়, ও ছোট্টকালে ম্যাজিস্ট্রেট বানানোর চিন্তা করলে সেই অবস্থায় হয়। যার যার অনুপাতে তাকে সেইভাবে লোড দিত। এই ছোট্ট কথাটা আমাদেরকে বুঝতেই হবে। আল্লাহর সৃষ্টির সব আল্লাহর আইনে চলে। আপনি ইচ্ছা করলেই বৃষ্টি নামাইতে পারবেন না, ইচ্ছা করলেই বৃষ্টি বন্ধও করতে পারবেন না। আপনি ইচ্ছা করলে শীত নামাতে পারবেন না, ইচ্ছা করলেও আবার বন্ধ করতে পারবেন না। বলেন, এখন আজকে জানুয়ারির প্রথম 1 জানুয়ারি, এ সময় কথা হলো একবারে বেশি কনকনে ঠান্ডা পড়ার কথা, কিন্তু আমি ওয়াজ করতেছি, শরীর আমার ঘামতেছে, আমার শরীর ঘামতেছে। এখান তো এখন ঠান্ডায় আমাকে জ্যাকেট গায়ে দিয়ে একবারে কুচুমুচু হয়ে কথা বলার কথা ছিল, কিন্তু আমি ঘামতেছি। তার অর্থ হচ্ছে এবছরের শীতের আশঙ্কাটা একটু কম কম মনে হচ্ছে। সামনে পড়বে কিনা জানি না। তো যিনি দিলেন তিনি কে? সারা বাংলাদেশের সব মানুষ ইচ্ছা করলে কি শীত টেনে আনতে পারবে? না, কোনো শক্তি নেই। আল্লাহর সৃষ্টির উপরে আমাদের কোনো কর্তৃত্ব নেই, কোনো কর্তৃত্ব নেই। আমাদের নিজেদের প্রতি আমাদের কর্তৃত্ব নেই। বলেন, চোখ একটা নষ্ট হয়ে গেলে আপনি ইচ্ছা করলে কি ভালো করতে পারবেন? অসম্ভব। আমার চোখের উপরে কর্তৃত্ব নেই, আমার দাঁতের উপরে কর্তৃত্ব নেই, আমার জিহ্বার উপরে কর্তৃত্ব নেই, আমার জবানের উপরে কর্তৃত্ব নেই, আমার শরীরের উপরে আমার নিজেরই কর্তৃত্ব নেই। জ্বর অসুস্থতা হলে ইচ্ছা করলে আপনি সুস্থ হতে পারবেন। এদেশে বহু মানুষ অসুস্থ হয়ে দিনের পর দিন, বছরের পর বছর পড়ে আছে। একদিন এক ভদ্রলোক অসুস্থ দেখতে গেছি, 4 বছর বিছনায় পড়ে আছে একটানা। কথা বলতে পারে, খাইতে পারে, সব পারে, বসতে পারে না, হাঁটতে পারে না, চলতে পারে না, সব ঠিক আছে। বলতেছে, জিজ্ঞেস করলাম কি রোগ আপনার? বলল, হুজুর, ঘাড় থেকে মাজা পর্যন্ত একটা রগ চিকন, এই একটা রগের জন্য আমার সমস্ত শরীর আজকে একবারে পরিপূর্ণ বিছনাতে, আমি বসতেও পারি না, চলতেও পারি না, সব ঠিক আছে। আমি বললাম, ঘাড় থেকে মাজা পর্যন্ত একটা রগ চিকন, কোনো সিস্টেম নাই? ডাক্তার বলল, কোনো সিস্টেম নাই, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাকে এভাবেই থাকতে হবে। তা পিছনে শীতেনে দেখি বালিশের গোড়ায় দিই বিড়ির টুকলা। আমি শেষে জিজ্ঞেস করলাম, বাবা বিড়ি খান? কহা হুজুর। আমি কি এই অবস্থায় খান? কহা এই অবস্থায় টানি। বললাম, বাপরে বাপ, আল্লাহ আপনারে রগ বাঁকা করে দিয়ে বিছনার ভিতরে না ফেলাইলে যে দুনিয়াত কি করতেন আল্লাহ জানে। কি কথা খারাপ কইছি?
আমি বললাম বিছনাতে ফেলাই দেওয়ার পরও 4 বছর ধরে হয়ে হয়ে বিড়ি টানতেছেন, আপনার লজ্জা করে না? আমি বললাম আপনি একটা মানুষ, বৃদ্ধ হয়ে গেছেন, মরার আশঙ্কায়, বিছনায় আল্লাহ ফেলাই দিছে, এখনই কি আপনার সময় হয় না আল্লাহর ইবাদত করার? এখনই কি আল্লাহর জিকিরের সময় হয় নাই? আমি বললাম বিড়িটা বাবা দয়া করে ফেলে দেন, অজু না থাকলে সন্তানদেরকে উজু করাইতে বলবেন, তা না হলে একটা পাথর আনেন, তায়াম্মুম শিখে যা। আমি নিজে বসায় তায়াম্মুম শিখেছি। এগুলো মানুষ, মানুষ। সেজদার মালিক কে? জোরে বলেন কে? 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 কেবলা কে? আদম। কেবলা কে? এখন আপনারা কাবার দিকে ঘুরে সেজদা দেন, সেজদা কি কাবাকে দেন না আল্লাহকে দেন? তাহলে সেজদার মালিক কে? কেবলা কে? কাবা। কেবলা কাবা, আল্লাহ না। কেবলা হলো কাবা শরীফ। কাবা শরীফ হলো দিক, দিক। আমরা কাবার দিকে ফিরে সেজদা দেই, সেজদা কাকে দেয়? আল্লাহকে। ওই দিন ফেরেশতারা সেজদা দিল আল্লাহকে, কিন্তু কাবা ছিল আদম। হ্যাঁ, কোনটা? এটা খুলবা? আচ্ছা, তা খুলো, খুলো। একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। খুলো, খুলে নিয়ে যাও। তুমি আল্লাহর প্যারে হাবিব, তোমার তুলনা নাই কেউ আর, তোমার মতো আরো শুভ্রমন যাও করে নাই কোন পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নাউজুবিল্লাহ। আসতে কেন? আরো জোরে বলেন। কোন বক্তা যদি বলে আমি ওর সাথে ভালো বক্তা, তাহলে বুঝবেন এটা আজাজিল। এই কথা কর না কেন? কোন বক্তা দেখবেন, অনেক বক্তা এসে আমার নামটা নিচে কে, বুঝবেন এটা শয়তান। এটা কি? শয়তান। জোরে বলেন। শয়তান। শয়তান। এক কথাই শেষ। আমার চাইতে কাউকে অধম মনে করলেই সে শয়তান। কোন ফির সাহেব যদি কয় যে না আমি ওর সাথে ভালো ফির, তাহলে বুঝবেন ওই ফিরে শয়তান। কথা বুঝছেন নি? এই সূত্র মনে রাখবেন। কোন ইমামে যদি কয় না ওর সাথে আমি ভালো ইমাম, তাহলে বুঝবেন ওই ইমাম শয়তান। কোন ইমাম যদি এসে বলে না এই ইমাম আপনাদের লোক বালা না, ওর সাথে আমি ভালো ইমাম, তাহলে বুঝবেন এটা শয়তান। নিজেকে উত্তম বাবা, নিজেকে বিরাট বড় ভালো ভাবা, অন্যকে ছোট মনে করা, এটা হলো শয়তানের কাজ, শয়তানের স্বভাব। কথা কর না কেন? ঠিক কিনা? এটার নামই অহংকার। এই অহংকার যার জীবনে আসছে তার ধ্বংস ছাড়া আর কিচ্ছু কিচ্ছু। কৃতজ্ঞতার বাগ্যত, কৃতজ্ঞতা, এটার নাম কৃতজ্ঞতা। আজাজিলের জীবনে ভুল ছিল, সে কৃতজ্ঞ ছিল না। আজাজিলকে আল্লাহ মুআল্লিমুল মালায়েকা বানিয়েছে, সর্বশ্রেষ্ঠ বানিয়েছিল, কিন্তু আল্লাহর প্রতি কৃতজ্ঞ না হওয়ার জন্য কি করলো? শয়তান হয়ে গেছে। আল্লাহরে ডাক দেখ, আল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াত দাও। আল্লাহ বলে দিলাম, আর কি চাও? তাম পৃথিবী ঘুরে আসবো, ক্ষমতা দাও। 1 সেকেন্ডে, অর্থাৎ 1 মুহূর্তে, বলে তাও দিলাম। আর কি চাও? বলে আল্লাহ আমাকে রক্তের শিরা দিয়ে ঢুকে তোর বান্দার কাল পর্যন্ত পৌঁছানোর শক্তি দাও। চিন্তা করতে পারছেন? ও আপনার রক্তের শিরার ভিতরে ঢুকবে,
ঢুকে রগের ভিতরে শিরার ভিতর দিয়ে চলাচল করে আপনার কাল পর্যন্ত আসবে। এইখানে এসে কালবের গোড়ায় বসে বসে সে খামসি দিয়ে গরুর আড়ালি চিনেননি আপনারা, এটা কি কয় কুমিল্লায়,